প্রতিহিংসামূলক আচরণ একজন কেয়ারটেকার ভিজিট থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। আমি অফিসিয়ালি কোনো কাগজ হাতে পাইনি, অফিসিয়ালি কোনো কাগজ হাতে পেলে আমি আইনের দ্বারস্থ হব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন নিজের উপাচার্যের পদের গণ্ডি ছাড়িয়ে গিয়ে রাজনৈতিক মন্তব্য করতে শুরু করেন, শাসক দলের ছাত্র সংগঠনকে এইভাবে আক্রমণ করেন, তৃণমূল ছাত্র পরিষদকে গ্যাং রেপিস্ট, গ্যাং ডাকাত এইরকম কুমন্তব্য তিনি যদি করতে পারেন, তাহলে ওনাকে আমি শিক্ষক হিসেবে শত কোটি প্রণাম জানাই। নিয়ম না মেনে একটার পর একটা ডিসিশন নিয়েছেন। আর্থিক তছরূপ প্রচুর রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়তে, এবং তার সাথে সাথেই আমরা দেখেছি 9,90,000 টাকা অনুদান রাজ্যপালের হাতে তিনি দিয়ে দিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, জালি পাবলিকেশন, তাই জালি উপাচার্য বলেছি আমি। প্রতিহিংসামূলক আচরণ একজন কেয়ারটেকার ভিজিট থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। উনি যেটা করেছেন ছাত্র বিরোধী প্রতিহিংসামূলক একটা ডিসিশন তিনি নিয়েছেন সিন্ডিকেট করে, এবং একাধিক সিন্ডিকেট রাজ্য সরকারকে অন্ধকারে রেখে অ্যান্টি গভর্নমেন্ট ডিসিশন নিয়েছেন। কোনো নিয়ম না মেনে একটার পর একটা ডিসিশন নিয়েছেন। আর্থিক তছরূপ প্রচুর রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়তে, এবং তার সাথে সাথেই আমরা দেখেছি 9,90,000 টাকা অনুদান রাজ্যপালের হাতে তিনি দিয়ে দিয়েছেন। রাজ্যপাল মনোনীত এই কেয়ারটেকার ভিসির কোনো কথাতেই আমি গুরুত্ব দিচ্ছি না। অফিসিয়ালি কোনো কাগজ আমি হাতে পেলে আমি আইনের দ্বারস্থ হব। দেখুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন নিজের উপাচার্যের পদের গণ্ডি ছাড়িয়ে গিয়ে রাজনৈতিক মন্তব্য করতে শুরু করেন, শাসক দলের ছাত্র সংগঠনকে এইভাবে আক্রমণ করেন, তৃণমূল ছাত্র পরিষদকে গ্যাং রেপিস্ট, গ্যাং ডাকাত এইরকম কুমন্তব্য তিনি যদি করতে পারেন, তাহলে ওনাকে আমি শিক্ষক হিসেবে শত কোটি প্রণাম জানাই। কিন্তু রাজনীতিতে লড়াই হবে। আপনি কি বলছেন ব্যক্তিগত পরিষদ থেকে এটা করা হয়েছে? অবশ্যই প্রতিহিংসামূলক আচরণ, ব্যক্তিগত রাগ মেটাতে। এটা পুরোপুরি একজন কেয়ারটেকার ইললিগাল রিটায়ার্ড ভিসির বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যে, তার প্রতিফলনে এই জিনিসটা ঘটেছে। অবশ্যই আমি অফিসিয়ালি কোনো কাগজ হাতে পাইনি, অফিসিয়ালি কোনো কাগজ হাতে পেলে আমি আইনের দ্বারস্থ হব। কারণ এই ভাইস চ্যান্সেলর ইললিগালি একটার পর একটা সিন্ডিকেট মিটিং করেছে, এত আর্থিক তছরূপ করেছে, 9,90,000 টাকার অনুদান রাজ্যপালের হাতে তুলে দিয়েছে, একটার পর একটা বেআইনি কাজ ইউনিভার্সিটিতে করেছে। 8 লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। ওনার যোগ্যতাই নেই ভাইস চ্যান্সেলরের চেয়ারে বসে থাকার। শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, জালি পাবলিকেশন, তাই জালি উপাচার্য বলেছি আমি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।